আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আজ 14ই রমজান। 14ই রমজানে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একটি নাম আছে, যে নামের আমল আপনি মাত্র 21 বার যদি করতে পারেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আপনার মনের চাওয়া পাওয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন পূরণ করে দিবেন। যদি অভাব অনটনে থাকেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন গায়েবী রিজিক আপনাকে দান করবেন। তো মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। যে কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ ও জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। সেই ইবাদত বন্দেগীর মধ্যে সর্বোত্তম ইবাদত বন্দেগী হচ্ছে মাহে রমজান মাসে রোজা রাখা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, তারাবি নামাজ আদায় করা, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল পড়া, কোরআন তেলাওয়াত করা। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা অনেকেই আছি মাহে রমজান মাস পাওয়ার পরেও আমরা আল্লাহর ইবাদত বন্দেগী সঠিকভাবে করি না। আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি না, আমরা তারাবি নামাজ আদায় করি না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতেরা শোনো, মাহে রমজান মাসে যদি তুমি আল্লাহর একটি নামের আমল সঠিকভাবে করতে পারো, মাত্র 21 বার পাঠ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার মনের যত চাওয়া পাওয়া, যত আশা আকাঙ্ক্ষা আছে, এই আমলের দ্বারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং তুমি যদি অভাবী হও, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার অভাব পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করবে এমন জায়গা থেকে, যে জায়গার কোনো চিন্তা তুমি কখনোই করতে পারো নাই যে এই জায়গা থেকে তোমার রিজিক আসতে পারে। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই রকম জায়গা থেকেও তোমার রিজিকের ফয়সালা করবেন, যে রিজিকের দ্বারা তুমি তোমার পরিবার নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারবে। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আমল করার পূর্ব শর্ত হচ্ছে অজু করে পবিত্রতা অর্জন করা। আপনি যদি অজু জেনে না থাকেন, আমার এই চ্যানেলের মধ্যে প্র্যাকটিক্যালি অজু শিক্ষার ভিডিও দেওয়া আছে, ওই ভিডিও দেখে প্রথমত অজু শিখে নিবেন। এরপরে আপনি যে কোনো নামাজের পরে এই আমলটি করবেন। আমলটি করার জন্য আপনি যে কোনো নামাজ আদায় করবেন, নামাজ আদায় করে জায়নামাজে বসবেন। বসে সর্বপ্রথম আপনাকে করতে হবে তওবা। কারণ আমরা জীবদ্দশায় অনেক গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, অনেক রকম গুনাহ আমাদের দ্বারা হয়। তো সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি তওবা পাঠ করবেন। কিভাবে করবেন? আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে 3 বার পাঠ করবেন। একেবারে সহজ তওবা শিখিয়ে দিচ্ছি, মাত্র আস্তাগফিরুল্লাহ এই কথাটুকু 3 বার পাঠ করবেন মুখে, আর অন্তরে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমার মতো গুনাহগার, আমার মতো পাপী এই পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, আমি কখনোই আর কোনো গুনাহের কাজ করব না। এরপরে আপনি পাঠ করবেন দুরূদ শরীফ। আপনি নামাজে যে দুরূদ শরীফ পড়েন, দুরূদ ইব্রাহিমী, এই দুরূদটাও পাঠ করতে পারেন। অথবা আমি আপনাকে যে দুরূদটি শিখিয়ে দেবো, এই দুরূদটি আপনি পাঠ করতে পারেন। দুরূদটি হচ্ছে সল্লু আলা মুহাম্মাদ। এই দুরূদটি 11 বার পাঠ করবেন। সল্লু আলা মুহাম্মাদ, সল্লু আলা মুহাম্মাদ। আপনার কাছে শুনতে নতুন মনে হতে পারে, কিন্তু দুরূদের ফজিলত অনেক বেশি। সল্লু আলা মুহাম্মাদ, এই দুরূদ শরীফটি আপনি 11 বার পাঠ করবেন। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যেই নামটি আমি আপনাকে বলবো, একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের খাস একটি নাম, যেই নামটি পাঠ করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, গায়েবী রিজিক আপনাকে দান করবেন। সেই নামটি হচ্ছে ইয়া রজ্জাকু। আল্লাহর নাম ইয়া রজ্জাকু, ইয়া রজ্জাকু, এই নামটি 21 বার পাঠ করবেন সর্বনিম্ন। সর্বোচ্চ আপনি 41 বার, 101 বার বা এর থেকে অধিকতর বেশি আপনি আদায় করতে পারেন। যত বেশি পাঠ করবেন, তত দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর খাস রহমত এবং রিজিক দান করবেন। যত বেশি পাঠ করবেন, তত দ্রুত ফলাফল পেতে থাকবেন। আমি আপনাকে বলবো না যে আপনি পাঠ করবেন, আপনার নামাজের জায়নামাজ বা নামাজের মুসাল্লা থেকে উঠতে উঠতেই আপনার উপর গায়েবী রিজিক আসবে, এরকম কথা আমি বলবো না। কারণ প্রিয় দিনী ভাই বোন, আমরা গুনাহগার, আমরা পাপিষ্ট বান্দাবান্দি। আমরা পাপ মাখা জীবন নিয়ে আল্লাহর কাছে দোয়া করার সাথেই কবুল হবে, এই কথাটি বলা সম্পূর্ণ ভ্রান্ত একটি কথা আমি মনে করি। এই জন্য আমি বললাম, আমি আপনাকে যেভাবে বলি সর্বনিম্ন 21 বার, সর্বোচ্চ যতবার আপনার খুশি আপনি পড়বেন। এরপর আবার 11 বার দরুদ শরীফ পড়বেন, সল্লু আলা মুহাম্মাদ, সল্লু আলা মুহাম্মাদ। এই দুরূদ শরীফটি আবার 11 বার পাঠ করে আপনি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে মুনাজাতে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি চাইবেন একমাত্র আল্লাহর কাছে, পৃথিবীর কারো কাছে কোনো কিছু চেয়ে পাওয়া যায় না।
দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আপনি আল্লাহর কাছে চাইবেন, মন খুলে চাইবেন, অবশ্যই আল্লাহ আপনাকে দান করবেন। প্রিয় দিনী ভাই বোন, বিশেষ করে আমার এই ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি একটি শেয়ার, একটি লাইক, একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করবেন, এই 14 রোজায় আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও, যারা অভাবে আছে তাদের রিজিকের ব্যবস্থা করে দাও, আল্লাহ খাস করে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও এবং দ্বীন ইসলামের উপর তাদেরকে তুমি কবুল করে নাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।